আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহিল হাদিয়িনাল মাহদিয়িন। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا. الآية. أيضا قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا. الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أعطاني دخل الجنة، من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিরে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে সারিয়া? আপনি বিনে কি লাভ হবে, আপনি সারা কি লাভ হবে দরার বুকে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছি ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ আসিল, নূর নবীজি রুসিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, হায়রে মানুষ হয়ে ভুলে রইলাম মধুর নামটি লইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 29 পারা সূরা জিন, কোরআন শরীফের 72 নম্বর সূরা 23 নম্বর আয়াতের অংশ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শুধু আল্লাহর পক্ষ হতে পৌঁছানো এবং তার বাণী প্রসারই আমাকে রক্ষা করবে। আল্লাহু আকবার। যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করে, এখানে আল্লাহর সাথে সাথে রসুলকেও বলা হয়েছে। আল্লাহ এবং রসুলের যারা অমান্যকারী, অর্থাৎ আল্লাহ এবং রসুলের শানে যারা বেয়াদবি করে, অমান্য করে, অমান্যতা দেখায়, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে, এই কথাটুকু রয়েছে। এবং বুখারী শরীফ থেকে আমি পাঠ করেছি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার সমস্ত উম্মতি জান্নাতে যাবে, কিন্তু আবা জান্নাতে যাবে না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ওয়া মান আবা, হুজুর আবা কাকে বলে, কারা? কালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমাকে মানে আমার ইতিআত করলো, আমার অনুসরণ করলো, তারা হলো জান্নাতে তারা দাখিল হবে। ওমান আসানি ফাকাদ আবা, এবং যারা আমার অমান্য করলো, আমার হুকুম মানলো না, পালন করলো না, তারা হইল আবা, অর্থাৎ তারা হইল বেয়াদব, তারা হইল অস্বীকারী, সে হইল অস্বীকারী অর্থাৎ অবজ্ঞাকারী। যারা রসুল পাকের শানে বেয়াদবি করে তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর কোরআন তার প্রমাণ। এখানে আল্লাহ এবং রসুল বলা হয়েছে, যত জায়গায় বলা হয়েছে ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যত জায়গায় বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহর সাথে আতিউর রাসূল বলা হয়েছে। এখানে আল্লাহর নবীকে আল্লাহ থেকে দূরে সরানোর কোনো কায়দা নাই। আল্লাহ রসুলকে সব জায়গার মধ্যে রেখেছেন। কেউ যদি নবীকে সরাইতে চায়, এটা হলো অবজ্ঞাকারী। আল্লাহ বলেন, ওমা ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রসুলকে অমান্য করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। অতএব আমরা ঈমান এনেছি আল্লাহ এবং রসুলের উপরে। আমাদের ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। আমি জিজ্ঞেস করি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কলমার দাওয়াত দিয়েছিলেন, সেই সময় ছিল বর্তমান কাল, এখন কিন্তু আমাদের জন্য অতীতকাল হয়ে গেছে। কিন্তু এই কলমা কিন্তু আগে যে কলমা ছিল, এখনও সেই কলিমা বিদ্যমান রয়েছে,
সে কলমার কিন্তু পরিবর্তন হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। আল্লাহ পাঠাইছেন, নবী আসছেন, আল্লাহর পাঠানো নবীর আগমন কি মিলাদ বলে, অর্থাৎ নবীর জন্ম, নবীর আগমন। নবী মখলুক, আল্লাহ হইলেন খালিক, নবী আগমন করেছেন, আসছেন। তো এখানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এটা কিন্তু আগেও ছিল, নবীজি যে জীবদ্দশায় ইন্তেকালের আগেও এই কলিমা ছিল, পরেও এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই কলমা থাকবে। এখন যদি কেউ মুসলমান হতে আসে আর আমি যদি কলমা পড়াই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল ছিলেন, এখন নাই, তাহলে মুসলমান হইব না শয়তান হইব? যে ফরাইল সেও শয়তান হইব, আর ফরল সে মুসলমান হইত না। রসুল ছিলেন এই কথা বলা যাবে না, রসুল আছেন বলতে হবে, যে আল্লাহর রসুল বিদ্যমান আছেন, এই কথার উপরই ঈমান আনতে হয়। এই জন্য কলমা চেঞ্জ হয় নাই, কলমা পরিবর্তন হয় নাই। এনে কানা লাগানো যাবে না, ছিলেন বলা যাবে না, আছেন বলতে হবে। যেহেতু আল্লাহ আছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিনি অবস্থায় আছেন, ইন্তেকাল করেছেন, স্থান পরিবর্তন করেছেন, কিন্তু রুহানিভাবে, কিন্তু আধ্যাত্মিক জগতে বাতিনি অবস্থায় কিয়ামত পর্যন্ত আল্লাহর রসুল আছেন, যার কারণে কলমার পরিবর্তন হয় নাই, আপনার আজানের পরিবর্তন হয় নাই, আকামতের পরিবর্তন হয় নাই, আত্তাহিয়াতুর মধ্যে সালামের পরিবর্তন হয় নাই, আপনার জানাজার নামাজের মধ্যে দুরূদ শরীফের পরিবর্তন হয় নাই। আপনারা এগুলি বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন নবী মুমিনের জান থেকে আরো কাছে, নবী মুমিনের জান থেকে আরো কাছে। 22 পারায় আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন, নবী মুমিনের জান থেকে আরো কাছে। আল্লাহ তুমি কোথায়? আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ শাহরগের চাইতে আরো কাছে। নবী কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জান থেকেও আরো কাছে। তাহলে এখানেই আল্লাহ থেকে নবীরে আরো কাছে কে রাখলেন? আল্লাহ। এতে কি নবী বড় হইল? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তো কখনো বড় হইতে পারে না। আল্লাহই স্রষ্টা, আল্লাহ হইলেন খালিক, নবী হইলেন মাখলুক। নবীরে আল্লাহ মায়া করে রাখছেন। যেহেতু আমরা যদি কেউ হজে যাইতে চাই, তাহলে আমরা কি হজ আগে ধরি না ফ্লাইট আগে ধরি? কোনটা আগে ধরি? এন আপনি যদি বলেন হজের আগে ফ্লাইট কেন ধরবো, তাহলে তো হজে যাইতে পারবেন না। কাজে হজে যাইতে হইলে ফ্লাইট আগে ফ্লাইট ধরবেন, হজ পাইবেন। আল্লাহরে হয়তো হইলে আগে রসুল ধরবেন, আল্লাহ পাইবেন। রসুল মিস, আল্লাহ পাওয়া মিস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জান থেকে আরো কাছে, মুমিনের জান থেকে আরো কাছে। আল্লাহ গো তুমি কোথায়? আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ আমাদের শাহরগের চাইতে আরো কাছে। আল্লাহ শাহরগের চাইতে আরো কাছে, নবী জান থেকে আরো কাছে। নবীর জান থেকে কাছে মানলে আল্লাহরে মানা হয়, নবী ছাড়া আল্লাহরে মানা যায় না। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ হইল কালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাকাল্লিম। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ হইল বক্তব্য, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলেন বক্তা। আপনি যদি বক্তাকে না মানেন, বক্তব্যকে কেমন করে মানবেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর নবী, আর আল্লাহ যে আছেন বলতেছেন, আপনার কথা মানলাম। নবীকে মানিয়া আল্লাহকে মানতে হয়,
নবীরে বিশ্বাস করলেই আল্লাহরে মানা হয় পৃথিবীর সব জাতিরা, কিন্তু আল্লাহ মানে, আল্লাহরে স্বীকার করে, একজন আল্লাহ যে আছে স্বীকার করে। কেউ মুসা আলাইহিস সালামের মধ্যে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহরে স্বীকার করে, তারা ইহুদি। হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহরে স্বীকার করে, তারা খ্রিস্টান। যারা আপনার অন্যান্য ধর্মের মাধ্যমে, অন্যান্য ধর্মগুরুর মাধ্যমে আল্লাহর স্বীকার করে, তারা বিভিন্ন জাতিতে বিভক্ত। আমরা মুসলমান কেন? আমরা রসুলের মাধ্যমে আল্লাহরে মানলাম, রসুলের মাধ্যমে আল্লাহরে মানলাম। দেখেন, তৌহিদ হইতেই পারে না রিসালাত ছাড়া। রিসালত না মানলে তৌহিদ মানা যায় না। যেমন আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, এটা তৌহিদের আয়াত, কিন্তু আল্লাহ নিজে সরাসরি বলে নাই হে রসুল, হে হে দুনিয়ার মানুষ বলো আমি আল্লাহ এক। আল্লাহকে কুল হু আল্লাহু আহাদ, এই কুলটাই রিসালত। এরপরে আহাদ, এখানে যে তৌহিদ, তো রিসালত না মানলে তৌহিদ মানা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হু আল্লাহু আহাদ। হাবিব, আমার কালাম, আমার কথা তোমার জবান, তুমি বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল বলুন আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ বলুন আল্লাহ এক। রসুল বলুন আল্লাহ এক, তাহলে আল্লাহ বলে না কেন? আল্লাহ না বলে রসুলকে দ্বারা বলায়, তাহলে রিসালতের মাধ্যমে তৌহিদ। রিসালত বাদ দিলে তৌহিদ থাকে না। কারণ এই মুআল্লিমুল মালায়েকা, ফিরিস্তাদের উস্তাদ, আল্লাহর সেজদা দিতে রাজি, নবীরে মানে না, সে তৌহিদ মানে, রিসালতের মাধ্যমে মানে না। এই জন্য আল্লাহ শয়তান বানায় দিছেন। অতএব কলমার মধ্যে আমরা যে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, 12 12 24, দিনে রাইতে 24 ঘন্টা আল্লাহ কত সুন্দর মিলাই দিছেন। মাঝখানে কিন্তু ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াও নাই, ওয়াওরে উঠাইয়া আল্লাহ মিলাই দিছেন বাক্যটা। কেন? আল্লাহ নবীরে ভালোবাসেন, মহব্বত করেন। এবার দেখেন, আল্লাহ নামে 4 অক্ষর, আলিফ লাম লাম হা। নবী নামে 4 অক্ষর, মিম হা মিম দাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত 4, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি 4 মাযহাব, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4, তৌরাত, জবুর, ইনজিল, ফুরকান 4, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুসসালাম 4 জন বড় ফেরেশতা, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 জন আপনার খলিফা। এমনিভাবে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিসসালাম 4 জন বড় ফেরেশতা, তৌরাত, জবুর, ইনজিল, ফুরকান 4টা আসমানি বড় কিতাব, 4 জন বড় রসুল। এইভাবে 4 মিলে আল্লাহ নামে 4 অক্ষর, নবী নামে 4 অক্ষর। এবার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 অক্ষর, 12 12 24, দিনে রাইতে 24 ঘন্টা। কেউ যদি একবার এই কলিমা পড়ে 24 ঘন্টার নেকি লেখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আসেন, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন যদি কোনো মানুষের মুসলমান বানান, এ পড়তে হবে, বলতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এখানে যদি বলেন আল্লাহর রসুল ছিলেন, এখন নাই, তাহলে মুসলমান হবে না। কলমা কোনো দিন অতীতকাল হইতে পারে না। অতএব বোঝা গেল কলমা প্রেজেন্ট টেন্স, কিয়ামত পর্যন্ত প্রেজেন্ট টেন্স। রসুল যদিও মদিনায়, কিন্তু রসুলকে অন্তরে হাজির জানতে হবে। কেমনে? আপনি মনে করেন পরীক্ষা দিবেন, পরীক্ষার হলে গেলেন, বই কিন্তু বাড়িতেই থাকে, কিন্তু আপনি বই যদিও বাড়িতে আছে, এখন পরীক্ষা দিতে গেলেন বই সাথে নাই, আপনার ব্রেইনের মধ্যে বাতিনি বই, আপনার ব্রেইনে বই হাজির থাকতে হবে, না হলে পরীক্ষা ফেল। যদিও বাড়িতে, এটা জাহিরি কথা, কিন্তু বাতিনি কথা, অন্তর্নিহিত কথা, ব্রেইনও যদি বই হাজির না থাকে, আপনি পরীক্ষায় ফেল। নবী তো মদিনায় আছে, জাহিরি কথা, কিন্তু নবী মুমিনের জান থেকে আরো কাছে, এটা বাতিনি কথা। আর নবীউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জান থেকে আরো কাছে। এটা নাবালেগের কাছে বিয়ার আলাপ করলে যেরকম রাগারাগি করে, এই জিনিসটা বুঝতে গিয়া কিছু সংখ্যক নাবালেগ মৌলবী উল্টা পাল্টা ফতোয়া দেয়। কিয়ামত পর্যন্ত আল্লাহর রসুল আমাদের সিনার মধ্যে আছেন যারা মুমিন। ভাই বোনেরা, কারেন্টের আপনার পাওয়ার হাউস দূরে থাকে, কিন্তু হোয়ার টানায়া যদি আপনার অনেক দূরে
বাল্ব লাগায় সুইচও টিপা দেয়, আপনার আলু আসতে 1,86,000 মাইল বেগে আলু আপনার বাল্বের মধ্যে আসে। অতএব যার বাল্ব ভালো আছে, যার সুইচ বালা আছে, যার কানেকশন বালা আছে, সুইচও টিপা দিলে মদিনার আলু তার সিনার মধ্যে জ্বলে উঠে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল বাতিনি অবস্থায় আছেন। এই জন্য আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জান থেকে আরও কাছে। সুবহানাল্লাহিল আযীম। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের চিনতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জানতে হবে। আমি এর ব্যাখ্যাটুকুন ইনশাআল্লাহ একটু পরে আবারও আপনাদের সামনে আমি ব্যক্ত করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।